বেশ 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 যাও এগিয়ে আমাদের। আসিফ আকবর গানের মাধ্যমে যার পরিচয়, পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। তবে তিনি এবার তুমুল আলোচনায় এসেছেন অনেকটা ভিন্ন রূপে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক হয়ে। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা থেকে বিসিবির কাউন্সিলর নির্বাচিত হয়ে ক্যাটাগরি 1 থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি পরিচালক নির্বাচিত হয়েছেন। তবে প্রশ্ন উঠেছে, সঙ্গীতের মানুষ হয়ে কিভাবে ক্রিকেট প্রশাসনে এলেন আসিফ? এর উত্তর পাওয়া যায় তার ক্রিকেটীয় অতীতেই। স্কুল জীবন থেকেই ক্রিকেটে সক্রিয় ছিলেন এই শিল্পী। 1987 থেকে 92 সাল পর্যন্ত কুমিল্লা জেলা যুবদলের নিয়মিত খেলোয়াড় ছিলেন তিনি। 1989 সালে কুমিল্লা জেলা স্কুলের অধিনায়ক হিসেবে নির্মাণ স্কুল ক্রিকেট টুর্নামেন্টে শিরোপা জেতেন আসিফ। এরপর কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের নেতৃত্বে আন্তঃকলেজ ক্রিকেটেও দলকে করেন চ্যাম্পিয়ন। ক্লাব ক্রিকেটে খেলেছেন ইয়াং সোসাইটি, ওয়ান্ডারার্স ও ব্রাদার্স ইউনিয়নের হয়ে। 1991 সালে ওয়ান্ডারার্সের হয়ে এক ম্যাচে 27 রানে 6 উইকেট নিয়ে সাড়া ফেলেছিলেন স্থানীয় ক্রিকেটে। পরবর্তীতে চট্টগ্রামের বার্ডস বাংলাদেশ ও রাইজিং স্টার ক্লাবের হয়ে খেলেছেন তিনি, যেখানে অলরাউন্ডিং পারফরম্যান্সে নজর কাড়েন সবার। এছাড়া বার্ডস বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে অলরাউন্ডিং পারফরম্যান্সের মাধ্যমে 78 রান ও 4 উইকেট নিয়ে শক্তিশালী এলিট পেইন্টস ক্রিকেট দলকে পরাজিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আসিফ, যে ম্যাচটি তার ক্রিকেট জীবনে সেরা ম্যাচ হিসেবে বিবেচিত। আসিফ আকবরের বন্ধু ও সাবেক সতীর্থ সোহেলের এক স্মৃতিচারণে জানা যায়, 80-র দশকের শেষ দিকে কুমিল্লা ক্রিকেটে সম্ভাবনাময় অলরাউন্ডারদের মধ্যে অন্যতম ছিলেন আসিফ আকবর। স্থানীয় ক্রিকেট ইতিহাসবিদ আহসানুল কবির জানান, আসিফ আকবর কুমিল্লাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধারণ করে। সে যেখানেই থাকে কুমিল্লাকে তুলে ধরে। গানের মঞ্চ থেকে ক্রিকেট প্রশাসনের পিচ, এক জীবনের 3 পরিচয়ে উজ্জ্বল আসিফ আকবর এখন পুরোপুরি মনোনিবেশ করেছেন বাংলাদেশ ক্রিকেটকে বদলে দেওয়ার এক নতুন চ্যালেঞ্জে। এখন দেখার পালা আসিফ তার নতুন দায়িত্ব কতটা দক্ষতার সাথে পালন করতে পারে। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, বাংলাদেশের খবর।